রমজান নিয়ে প্রচলিত কিছু ভুল ধারণা যেটা আমাদের সকলেরই জানা উচিত। প্রথমত, রোজা অবস্থায় কেউ যদি ভুলবশত কোনো কিছু খায়, 11 মাসের অভ্যাস, প্রথম একদিন 2 দিন হয়তো বা পানি খেয়ে ফেললো, ভুলবশত এগুলো হতে পারে। ভুলবশত যদি রোজার মাসে কিছু খেয়ে ফেলে কেউ, তবে রোজার কোনো ক্ষতি হয় না। 2 নম্বরের ভুল ধারণা, আমরা অনেকেই বলি রোজার মাস যখন আসে তখন কবরের আযাব মাফ হয়ে যায়। এই কথাটি কোরআন এবং হাদিসের কোথাও পাওয়া যায় না। তবে জাহান্নামের দরজা বন্ধ হয়ে যায়, কবরের আযাব অন্যান্য মাসের মতোই স্বাভাবিক থাকে। 3 নাম্বার, আমরা অনেকেই বলি রোজার মাস এটি খাবারের মাস, রোজার মাসে খাইলে আল্লাহর দরবারে কোনো হিসাব দেওয়া লাগে না। না, কথাটি এমন নয়। আপনি আপনার গতিতে খাবেন, তবে রোজার মাস পেয়েছেন বলে যে অতিভোজন করবেন, সারাদিন রোজাই থেকে সন্ধ্যার পরে অতিভোজন করলেও অনেক সময় দুর্ঘটনা, হার্ট অ্যাটাকের মতো কিন্তু ঘটনা ঘটতে পারে। আর চেষ্টা করতে হবে ভাজা পোড়া জাতীয় খাবার বেশি এড়িয়ে চলা। 3 টুকরা খেজুর দিয়ে ইফতার আপনি শুরু করবেন। আগে খেজুর না আগে পানি, চেষ্টা করবেন আগে খেজুর তারপরে পানি। আর এবার আবহাওয়া আমাদের অনুকূলে, আলহামদুলিল্লাহ। 4 নম্বরের ভুল ধারণা, রোজা থাকা অবস্থায় চুল নখ কাটা যাবে না, এটা অনেকেই বলে। এটি ঠিক নয়, কাটতে পারবেন। চুল, দাড়ি, গোঁফ, নখ রোজা থাকা অবস্থায় কাটলে রোজার কোনো ক্ষতি হবে না। 5 নম্বরের ভুল ধারণা, রক্ত বের হলে অনেকেই বলে রোজা ভেঙে যায়। না, রক্ত বের হলে রোজার কোনো ক্ষতি হয় না। এমনকি রোজায় থেকে কাউকে রক্ত দিলে বা কারোর শরীর থেকে যদি আপনার প্রয়োজন হয় রক্ত নিবেন, তাতেও রোজার কোনো ক্ষতি হবে না। রোজায় থেকে আপনি যদি দাঁত তোলেন তাও রোজার কোনো ক্ষতি হবে না। 6 নম্বরে, ইনজেকশন দিলে বা স্যালাইন নিলে রোজার কোনো ক্ষতি হবে না। তবে যেই স্যালাইন আপনার খাদ্যর ঘাটতি পূরণ করে, অপারেশন যখন মায়েরা করে বা আমরা করি, তখন এক রকমের স্যালাইন দেয়, যে স্যালাইনের মাধ্যমে খাদ্যের ঘাটতি পূরণ হয়ে যায়, খাবার লাগে না, ওই স্যালাইনটা দিলে আবার রোজা হবে না। এরপরের ভুল ধারণা, অনেকে মনে করে টুথপেস্ট বা টুথ পাউডার ব্যবহার করলে রোজা নষ্ট হয়ে যাবে। না, রোজার কোনো ক্ষতি হবে না। তবে খেয়াল রাখতে হবে গালের ভিতরে যাতে প্রবেশ না করে। মিসওয়াক, এটি দাঁতের জন্য খুবই উপকারী। পিলু গাছের মিসওয়াক, পিলু ডালের মিসওয়াক, এটি যুগ যুগ ধরে চিকিৎসা বিজ্ঞানে প্রমাণিত, মাড়ির জন্য, দাঁতের ক্ষয় রোধের জন্য খুবই উপকারী। এটা দিয়ে করতে হবে। টুথপেস্ট ব্যবহার করলে রোজার কোনো ক্ষতি হবে না। حيث أكون فحياتي حب